কান্না ভেজা চোখটা দেখলে এই যে সবার আগে বুঝতে পেরে যায়, বা ধরো খিদে পেলে মাথা গরম হয়ে যাওয়ার কারণটা যে সহজেই খুঁজে বের করে ফেলে, সেটাই হলো মা। তথাকথিতভাবে কালকে ছিল মাতৃদিবস, মানে মাদার্স ডে। প্রথম থেকে ইচ্ছে ছিল মাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। তো সেই কথা মতোই তাড়াতাড়ি বাজারে চলে গেছিলাম ঘুম থেকে উঠেই। খুব কপাল করে পেয়ে গেছিলাম কাঁকড়ার খোঁজ, যেটা আমার মা খেতে ভীষণ রকম পছন্দ করে। সত্যি ভাবিনি এটা কালকে পেয়ে যাব। তারপরেই খেয়ে নিয়েছিলাম একটু লেবুর জল, যেটা ভীষণ রিফ্রেশিং ছিল, আর এসেই শুরু করে দিয়েছিলাম রান্নার তোড়জোড়। মা আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, আর এটা ছিল মৌরলা মাছের একটা পাতুরির প্রিপারেশন, যেটা খেতে ভীষণ সুন্দর হয়। আমরা এতদিন ভেটকি মাছের পাতুরিই শুনে এসেছি, বাট এটা খেতেও ভীষণ সুন্দর হয়। এটা ছিল ঝিনুকের ঝাল, যেটা আমি নিজে হাতে রান্না করছিলাম। এমনকি পুরো রান্নাটাই আমি নিজের হাতে বানিয়েছিলাম মায়ের জন্য। মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, ডাল, মৌরলা মাছের পাতুরি, ঝিনুকের ঝাল, কাঁকড়ার ঝাল, আর ছিল আমের টক। সমস্ত কটা খাবারই আমার মায়ের ভীষণ রকম পছন্দের, তাই এই রান্নাগুলোই আমি করেছিলাম। আর এই দেখো, এটা হলো আমার মা। কি সুন্দর দেখতে না আমার মাকে! কেউ তো বিশ্বাসই করে না যে আমার মতো এত বড় একটা মেয়ে আছে আমার মায়ের। আর এই দেখো, এটা হলো আমার আর আমার মায়ের একটা খুনসুটির ভিডিও, যেটা আমি কিছুদিন আগে ক্যাপচার করে রেখেছিলাম। এত খুনসুটি করতে থাকি আমরা, আমাদের কোনো কারণই লাগে না খুনসুটি করতে। এই মানুষটা আমার কাছে কি জানো তো, সারা পৃথিবী যখন আমার এগেনস্টে থাকে, একমাত্র এই মানুষটাই থাকে আমার সাপোর্টে। খারাপ ভুল ঠিক যাই করি না কেন, কখনো আমাকে জাজ করে না এই মানুষটা। মনে হয় আমি যেন সব কাজটাই ঠিক করছি। ভালো থেকো মা।